হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বেশ অনেক দিন পর একটা ভিডিও দিলাম আপনাদের সাথে। তো দেখেন কেন আমি ভিডিওগুলো দিতে পারি না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন ইফতারের বাকি আছে প্রায় 20 মিনিটের মতো। আমার কিন্তু চুলাতে অলরেডি ভাজা পোড়াগুলো হচ্ছে, আমার ইফতারি সবগুলো রেডি করা এখনও কমপ্লিট হয়নি। তো এই লাস্ট সময় মাহির আমাকে অনেক ডিস্টার্ব করে, মানে যেগুলো খুবই বিপদ বা যেগুলো ধরলে আর কি সমস্যা হবে ও সেগুলোই তখন ধরে। তো যার কারণে ওকে আমি বাউন্সারে বসিয়ে রাখি লাস্ট সময়, যাতে আমি রিল্যাক্সে একটু কাজ করতে পারি। কিন্তু ও এখানে কিছুতেই বসতে চায় না। দেখেন এই ঝুড়িটা ছিল কিন্তু আরও দূরে, ও এখানে বসে এটা মানে এটা টেনে এই যে দেখেন দাঁড়িয়ে এটা সব সুরে সুরে সব কিছু ফেলে দিয়েছে। আমি দুইবার ঝুড়িটা ওর কাছ থেকে নিয়ে আবার জায়গা মতো রেখে দিয়েছি, তারপরেও ও আবার এটা টেনে নিয়েছে। শেষ পর্যন্ত এত বড় একটা দুর্ঘটনা হবে ভাবতে পারিনি, তবে আল্লাহ তাআলা রক্ষা করেছে দেখে দুর্ঘটনাটা হয়তো বা বেশি দূর যায়নি। মাহিরা এই ঝুড়িটা নিয়ে পড়ে গিয়েছে। আসলে বাউন্সারটা যেহেতু নড়ে, এটা যেহেতু মানে শক্ত কোনো জায়গা না, তো ও এটা নড়ে বারবার, দেখেন ও কেমন করতেছে। তো এই ঝুড়িটা নিয়ে ও পড়ে গিয়েছিল, তো সেই ভিডিওটা তো আর করতে পারিনি কারণ ও তখন কান্না করছিল। কোথায় পড়েছে জানেন? ওর মাথাটা পড়েছে আমার যে মেশিনের পাদানি, মানে যেটার উপরে পা রাখা হয় সেই জায়গাটা লোহার, সেইখানে ওর মাথাটা পড়েছে, মানে সে দাঁড়ানো অবস্থায়, আর ওর গায়ের উপরে পড়েছে এই ঝুড়িটা। তো সেটা আমি আবার সরিয়ে ও পাশে রেখে দিয়েছি। তো যাই হোক, ওদিনের কাহিনী ছিল এটা। এটা হলো অন্য আরেক দিনের ভিডিও। ইফতার আইটেমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। একটু ট্যাঙের শরবত বানিয়েছিলাম, রুয়াবজা আর দুধ দিয়ে একটা শরবত বানিয়েছি, বুট করেছিলাম, আর সালাদ ছিল। এই আইটেমগুলো আমি বানিয়েছি। এখানে ছিল পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, আর এটা ছিল আলু দিয়ে ময়দা দিয়ে একটা সমুচা। এটা কিন্তু আমি আরও একবার বানিয়েছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, যার কারণে এটা আমি আজকে আরেকবার বানালাম। আর মাহিরার বাবাও আজকে ইফতারি কিনে এনেছে এই যে কাবাব। এখানে মানে যেগুলো কাবাব এগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের, তো এগুলো ওর বাবা কিনে এনেছে। তো আর এখানে কিছু ফ্রুটস ছিল, তো ওর বাবা কিনে নিয়ে আসবে, সেটা জানলে আমি এতগুলো ইফতারি বানাতাম না। এত সুন্দর সাজানো গোছানো ইফতারি কিন্তু প্রতিদিন আমাদের হয় না। প্রতিদিনের কাহিনী কিন্তু ওটাই থাকে যেটা একটু আগে দেখেছিলেন। আর এই যে মাহিরাকে এখানে রেখে দেওয়ার পরে দেখেন সে উঠে যাওয়ার অনেক চেষ্টা করতেছে, আর আমার ঘরের অবস্থাটা জাস্ট একটু দেখেন। আর এই যে দোকানের কর্মচারী দুজনের জন্য আমি সব সময় এভাবে পার্সেল করে দোকানে দিয়ে দিই ইফতারি, ওরা দোকানে ইফতারি করে, আর মাহিরার বাবা আর আমি বাসায় করি। তো এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগের ছিল, যার কারণে মাহিরা বাউন্সারে বসতো। বাট এখন মানে এই বর্তমানে মাহিরা বাউন্সারে বসেই না, মানে বসে বলতে আমি রেখে দিলে ও একা একা নেমে যেতে পারে, মানে একদম ইজিভাবে ও এটা থেকে পা সরিয়ে নেমে যেতে পারে। তো সেই জন্য ভাবছি বাউন্সারটা তুলে রাখবো। কিন্তু বাউন্সারে অনেক সময় হয় কি যে বসে থাকলে ওকে আমি কার্টুন ছেড়ে দিলে ও দূরে মোবাইল রেখে দেয়, আমি যে ভিডিওতে মানে যে ভিডিও করি যে স্ট্যান্ড, তো সেটার উপর রেখে দিলে ও কার্টুন দেখে বসে বসে তখন আর নড়ে না। কিন্তু ওকে যদি কার্টুন ছাড়া এভাবে বসিয়ে রাখি ও সেটা নেমে যায়। সেই জন্য আমি বাউন্সারটা আরও কিছুদিন রাখবো। আর মাশাআল্লাহ মাহিরা কিন্তু একটু একটু হাঁটা শিখে যাচ্ছে, মানে ধরে তো ইজিভাবেই হাঁটতে পারে, বাট ধরা ছাড়াও কিন্তু ও কয়েক কদম দিতে পারে তারপর পড়ে যায়। তো ও যখন পুরোপুরি হাঁটাটা শিখে যাবে তখন কিন্তু আর এই বাউন্সারের প্রয়োজন হবে না। তো এখন বাউন্সারে ওকে আমি কিছুতেই রাখতে পারি না। বাউন্সারে রাখলে সেখান থেকে সে নিজে নিজে নেমে যেতে পারে। ওই যেভাবে মানে দাঁড়িয়ে ঝুড়িটা ধরেছিল ওখান থেকেও ও নামতে পারে, কারণ ও পর্যন্ত গেলে তো বাউন্সারের মাথাটাও নিচে হয়ে যায়, তো ওখান থেকে ও পা বাড়িয়ে নামতে পারে, আর এখান থেকেও ও ইজিভাবেই নামতে পারে, পাটা ভিতরে দিয়ে তারপরে পাগুলো বের করে ফেলে। তো যাই হোক, এই ভিডিও মানে প্রতিদিনই আমি ভাবি যে কালকে আমি ইফতারের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব, কিংবা একটা ডেইলি ব্লগ শেয়ার করব, বাট আমি ওকে নিয়ে আর পারি না। ও এত দুষ্ট, মানে কি বলবো, আরও একা থাকে তো, মানে আমার ঘরের অবস্থা খুবই বাজে হয়। আমি কিন্তু প্রতিদিন দুপুর যে 3টা সাড়ে 3টা বা 2:30 3টা ওই টাইমটুকুতে মাহিরা যখন ঘুমোয় আমি পুরো ঘর ক্লিন করি,
বাট ও ওঠার পরে ওইটার মানে পুরোটাই উল্টো হয়ে যায়। আর তখন দেখা যায় আমার এগুলো ধরার সময়ও হয় না, কারণ ইফতারের জোগাড় যন্ত্র করতে হয়। তখন আমি ভাবি যে যাক, ও যা করে শান্তি পায় কিংবা যা করে আমাকে ডিস্টার্ব না করুক, করুক, আমি ইফতারি জোগাড় করি। আর ওই কথা বলতে গিয়ে আমার ঘরের অবস্থা মানে খুবই বাজে হয়ে যায়। আর ইফতারি করার পরে তো সবাই জানেন যে শরীর কেমন লাগে, তো তারপরে আর কাজ করাও হয় না, এই নিয়ে আর কি ভিডিও করা হয় না। তো যাই হোক, এই ভিডিওটা ছিল 11 রমজানের। তো 11 রমজানে আমি শপিং করেছিলাম, ওর বাবা আগেই শপিং করে ফেলেছিল ওর বাবারটা। আর আজকে গিয়েছিলাম আমার শপিং করার জন্য। আর মাহিরারটা আরও পরে করা হবে। তো আমাদের প্ল্যান আছে, আমি দেশে যাব ঈদে, ওর বাবা যাবে না। যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি কিংবা কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে আমার আম্মু নিতে আসবে, আমি আর মাহিরা দেশে যাব। আর ওর বাবা ঈদের পরে আমাদের আনতে যাবে, কারণ ঈদের সময় তো আর ওর বাবা ফ্রি থাকে না, ওনার অনেক চাপ থাকে। তো যাই হোক, এই যে আমার জুতাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ব্ল্যাক কালার আমি খুঁজেছিলাম, বাট ব্ল্যাক এটা ছিল না, গোল্ডেনই ছিল। আর আমি জুতা দিক থেকে আমি খুবই সেনসিটিভ। আমার ড্রেস হচ্ছে জুতাটা একটু কমফোর্টেবল বেশি হতে হয়। আর এই জুতাটার জন্য আমি প্রায় 2 ঘন্টার মতো ঘুরেছি। আমার কোনো মানে জুতাই পছন্দ হয় নাই। মানে ওখানে সিরিয়ালে তো সব জুতার দোকান থাকে, যেগুলো ছিল সবগুলো আমি ভিজিট করেছি, লাস্ট পর্যন্ত এটা গিয়ে পছন্দ হয়েছে। আসলে আমি 1 বছর এরকম জুতা কিনেছিলাম, বাট তখন চাকচিক্য দেখে কিনেছিলাম, কমফোর্টেবলের দিকটা বাছাই করিনি ভালো করে, যার কারণে আমি ও বছর ঈদ ছিল, গ্রামে গিয়েছিলাম বিয়ের প্রথম বছর। তো ঢাকায় চলে এসেছিলাম, আমার ওই পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল, মানে ফোসকা পড়ে না পায়ের গোড়ালিতে, ওটা পরে ইনফেকশন হয়ে গিয়েছিল। আমি প্রায় 15-20 দিন বিছানায় ছিলাম, রগের উপর ইনফেকশন হয়ে গিয়েছিল, এমন বাজে অবস্থা ছিল। তো যার কারণে আমি জুতার দিক থেকে খুবই সেনসিটিভ। আমার চাকচিক্যের যে কমফোর্টেবলটাই একটু বেশি মানে হতে হয়, যার কারণে আমার ওই জুতা খুঁজতে অনেক সময় লেগেছিল। তো যাই হোক, তারপরে ড্রেসের জন্য মোটামুটি ভালো সময় লেগেছিল। এই ড্রেসটা আমি পছন্দ করেছি, আর এটা কিন্তু রেডি 3 পিস, কারণ এখন রেডি 3 পিস ছাড়া আনলে তো মানে বানানোর সময় হবে না, যেহেতু আমি গ্রামে যাওয়ার প্ল্যান করতেছি ঈদের আগে। তো কে বানিয়ে দেবে, কোথা থেকে বানাবো, এগুলো নিয়ে একটা ঝামেলা, সেজন্য রেডি 3 পিস এনেছি। তো আমি রেড কালারটা পছন্দ করেছি, আর এই ড্রেসটা ওর বাবা পছন্দ করেছে, এটাও কিন্তু রেডি 3 পিস। তো ড্রেস দুটো আমি খুলে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে শপিং অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কিছু জুয়েলারি কিনেছি আমি, আমার কানে তো গোল্ডেন, তো সেজন্য কানের জিনিস আমি কিনিনি। আর যতটুকু আমার টুকটাক প্রয়োজন হয়, যেহেতু আমি বেশিরভাগ সময় হিজাব পরে থাকি, মানে বাইরে গেলে তো অবশ্যই হিজাব পরেই যাই, তো যে কারণে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কিনেছি। তো একটা ব্রুচ কিনেছিলাম আর একটা চেইন কিনেছি, এই চেইনটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, তো সেই জন্য আমি এটা নিয়েছি। নর্মালি আমি চেইন অত ভালো পরি না, কারণ মাহিরা টানাটানি করে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার গরমের দিনে চেইন পরলে অনেক চুলকায়, মানে ঘাড় অনেক লাল হয়ে যায়, যার কারণে অ্যালার্জির কারণে আমি চেইন পরি না। তো এটা আমার কাছে দেখে একটু ইউনিক মনে হয়েছে, তো সেই জন্য আমি এটা নিয়েছি। আর নিয়েছি একটা আংটি। তো আমি গোল্ডের আংটিগুলো নিব না, আমার ওগুলো আছে, বাট ওগুলো আমি নিব না, আমি এগুলোই নেব। আমার গোল্ডের জিনিস আসলে সত্যি কথা বলতে তেমন একটা ভালো লাগে না। আর এই যে হাতের একটা ব্রেসলাইট নিয়েছি। তো আমি ড্রেসগুলো আপনাদের সাথে একটু খুলে শেয়ার করছি, আর মাহিরের শপিং যখন করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আর গ্রামের ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আবার জানি না কবে শেয়ার করতে পারবো, কারণ মাহিরের জন্য আসলে কিছুতেই আমি পারি না। তো দেখেন, জুতা, 2টা ড্রেস আর সামান্য কিছু জুয়েলারি, বিশ্বাস করেন এই এতটুকু শপিংয়ের জন্য আমার 6,000 টাকা গিয়েছে, মানে যেটা অবিশ্বাস্য। তো মার্কেটে ভিড় কম ছিল, বাট প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল। তো যাই হোক, আমার শপিং মোটামুটি শেষ। আর মাহিরার শপিংটা আরও পরে করব, যেহেতু বাড়িতে যাব, তো আম্মু আসবে আমাকে নিতে, তো তখন আর কি মার্কেটটা করব।
তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করব না, আবার কবে ভিডিও দিতে পারবো আমি জানি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর আমার শপিংগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো চলেন, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।